আগের ফাইলের কন্টিনিউয়েশন পেজ 151. 1. Prayer made possible a communion of the spirit between people. 2. When you pray, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. 3. Every human being is a specific element within the whole of the manifest divine being. 4. Adversity always presents opportunities for introspections. 5. Whenever human beings find themselves alone as a natural reaction, they start looking for companion. 6. Whenever they human beings are in trouble, they look for someone to help them. 7. Whenever human beings reach an impasse, they look to someone to show them the way out. 8. Every recurrent anxious longing and desire finds its own special helper. 9. There exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. 10. Once an individual serves his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. মূল্যায়ন ভূমিকা স্ট্রং রুটস শীর্ষক গদ্যাংশটি ডক্টর APJ আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ডক্টর APJ আব্দুল কালাম এবং অরুণ তেওয়ারির যৌথভাবে এটি রচনা করেন। আত্মজীবনীমূলক রচনা হওয়ায় এতে কালামের ব্যক্তিগত জীবন এবং তামিলনাড়ুর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে লালিত পালিত হওয়ার আভাস পাওয়া যায়। স্ট্রং রুটস কালাম তুলে ধরেছেন তার জন্ম, পারিবারিক পরিচিতি, অঞ্চল পরিচিতি, বাবার জনপ্রিয়তা ও তার উপর প্রভাব, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাবার আধ্যাত্মিক ধারণা, অদৃষ্ট সম্পর্কে ধারণা এবং আত্ম উপলব্ধি সম্পর্কে কালামের নিজস্ব ধারণাকে বর্ণনা, কথোপকথন এবং ব্যক্তিগত উপলব্ধি প্রকাশের মাধ্যমে পাঠ্যাংশটি বিবৃত হয়েছে। পাঠ্যাংশে অতীত ও বর্তমান শিল্পসম্মতভাবে মিলেমিশে একাকার হয়েছে। চিন্তার বিকাশ মূল প্রতিপাদ্য বিষয়। 1. জন্ম এবং বংশ পরিচয়। কালাম জন্মেছেন তামিলনাড়ুর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। তার বাবা জৈনুল আবেদিন উচ্চশিক্ষিত কিংবা বিত্তবান ছিলেন না, কিন্তু তার সহজাত জ্ঞান এবং মহানুভবতা ছিল। তার মা আশিয়াম্মা ছিলেন বাবার আদর্শ জীবনসঙ্গী। তিনি বাইরের লোককে খাওয়ানোর ঝামেলা নিতেন। তিনি নামকরা পরিবারে জন্মেছিলেন। 2. পৈতৃক বাড়ি এবং নিরাপদ শৈশব। কালাম স্মৃতিচারণ করেছেন তার বাবা মা ছিলেন লম্বা এবং সুদর্শন, কিন্তু তিনি নিজে ছিলেন ছোটখাটো চেহারার সাধারণ বালক। শৈশবে তিনি বাস করতেন তাদের পৈতৃক বাড়িতে। এটি ছিল 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা বেশ বড়সড় পাকা বাড়ি। তার বাবা সাধাসিধে জীবনযাপন করতেন, কিন্তু তিনি প্রয়োজনীয় কিছুই কালামকে দিতেন। আসলে কালামের শৈশব ছিল নিশ্চিত নিরাপদ। 3. খাদ্যাভ্যাস। রান্নাঘরের মেঝেতে বসে কালাম তার মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতেন। দুপুরে মা দিতেন ভাত, সুগন্ধি সাম্বার, ঘরে তৈরি আচার আর নারকেলের টাটকা চাটনি। 4. অঞ্চল। যে অঞ্চলটিতে কালাম বাস করতেন সেটিই ছিল মুসলিম অধ্যুষিত, তবে অনেক হিন্দু পরিবারও মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। 5. মন্দির এবং মসজিদ। রামেশ্বরম শিব মন্দিরের জন্য বিখ্যাত। তার এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল, যেখানে কালাম তার বাবার সঙ্গে সান্ধ্য প্রার্থনায় যেতেন। নিজে আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ না বুঝলেও তিনি মনে করতেন ওই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয়। 6. কালামের বাবার জনপ্রিয়তা। কালামের বাবার ঐশ্বরিক ক্ষমতার প্রতি বিভিন্ন ধর্মের মানুষের অগাধ বিশ্বাস ছিল। তারা তাকে জলের বাটি দিতেন
তিনি আঙুলের ডগা ডুবিয়ে প্রার্থনা করে ওই জলকে পবিত্র জলে পরিণত করতেন। এই জলকে অক্ষমদের জন্য পবিত্র ওষুধ হিসেবে গণ্য করা হতো। সেরে উঠে লোকজন তাদের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু তার বাবা তাদেরকে বলতেন দয়াল ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে। 7 কালামের বাবা এবং রামেশ্বর মন্দিরের প্রধান পুরোহিতের অন্তরঙ্গতা। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু। কালাম এমন একটি ঘটনার কথা স্মরণ করেছেন যেখানে দুজনে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছিলেন। এটি সহনশীলতা এবং সম্প্রীতির বার্তা বহন করে। পেজ 152, নাম্বার 8, প্রার্থনার উপযোগিতা। একবার কালাম তার বাবার কাছে প্রার্থনার উপযোগিতা সম্পর্কে জানতে চান। তার বাবা উত্তরে বলেন যে প্রার্থনা রহস্যময় কিছু নয়, এটি বরং মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনের উপায়। প্রার্থনার মাধ্যমে একজন তার দৈহিক অস্তিত্বের সীমা অতিক্রম করে মহাজগতের অংশ হয়ে ওঠে। সে মহাজগতে কোনো সংকীর্ণতা নেই। 9, কালামের বাবার জটিল বিষয়কে সহজ সরল ভাষায় প্রকাশ করার দক্ষতা। কালাম শ্রদ্ধার সঙ্গে তার বাবার জটিল আধ্যাত্মিক বিষয়কে সহজ কথ্য তামিল ভাষায় প্রকাশের দক্ষতাকে স্মরণ করেছেন। একবার তার বাবা ব্যাখ্যা করে বোঝান যে মানুষ হচ্ছে ঐশ্বরিক সত্তার অংশ, তাই জটিল পরিস্থিতি, যন্ত্রণা এবং সমস্যায় আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমাদের উচিত যন্ত্রণার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করা, কারণ দুঃসময় সর্বদা আমাদেরকে নিজেকে নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ করে দেয়। 10, দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কালামের বাবা। কালাম একবার বাবার কাছে জানতে চান কেন তিনি তার কাছে সাহায্য এবং পরামর্শের জন্য আসা লোকজনকে তার আধ্যাত্মিক ধারণার কথা জানান না। কালামের বাবা ব্যাখ্যা করে বলেন প্রতিটি বিশেষ সমস্যার জন্য দরকার বিশেষ সাহায্যকারী। যখনই মানুষ প্রচণ্ড সমস্যায় পড়ে তখনই তারা এমন একজনের সন্ধান করে যে তাদের সমাধানের পথ দেখাবে। দুর্দশাগ্রস্ত মানুষের কাছে কালামের বাবা ছিলেন শুধুমাত্র একজন মাধ্যম। প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে অশুভ শক্তিকে তুষ্ট করার প্রচেষ্টায় তিনি সাহায্য করেন। যাই হোক, তার বাবা নিজে এই পন্থা গ্রহণযোগ্য বলে মনে করতেন না। 11, বাবার অদৃষ্ট ভাবনা। কালামের বাবার মতে অদৃষ্ট সম্বন্ধে সুস্পষ্টভাবে 2 ধরনের মত রয়েছে। একটি ধারণায় অদৃষ্টের উৎপত্তির ভয় থেকে তিনি এটিকে ভয়ের কারণে সৃষ্ট অদৃষ্ট বলেছেন। অদৃষ্টের আর একটি ধারণা হলো এই যে আমাদের ভেতরেই আকাঙ্ক্ষা চরিতার্থ করার পথে বাধা সৃষ্টিকারী শত্রু বিদ্যমান। আমাদের কাজ সেই শত্রুকে খুঁজে বের করা। কালামের বাবা এই 2 ধরনের অদৃষ্টবাদের পার্থক্য বুঝতে আমাদের পরামর্শ দেন। অদৃষ্ট সম্পর্কে ধারণা 2টি হলো: 1, অদৃষ্ট এমন একটি শক্তি যা আমাদের উপরে অবস্থান করে এবং আমাদের নাগালের বাইরে থাকে। এটি শক্তিধর এবং মানুষের জীবন নিয়ন্ত্রণ করে। 2, অদৃষ্ট আমাদের মধ্যেই থাকে, একে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের রয়েছে। 12, বাবার নিয়মে বাঁধা প্রাত্যহিক জীবন। কালাম স্মরণ করেছেন তার বাবার নিয়মে বাঁধা জীবনের কথা। ভোর 4টেতে নামাজ পড়ে তার বাবা দিন শুরু করতেন। তারপর তিনি তাদের নারকেল বাগানে যেতেন এবং ফিরতেন ডজন খানেক নারকেল বেঁধে নিয়ে। তারপর তিনি জলখাবার খেতেন। যখন তার বয়স 60-এর ঘরের শেষের দিকে তখনও তিনি এই প্রাত্যহিক নিয়ম মেনে চলতেন। 13, তার বাবার প্রভাব বিজ্ঞান সাধনার ক্ষেত্রে। ডক্টর APJ আব্দুল কালাম তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তার বাবা তার কাছে যে মূল সত্যকে উন্মোচন করেছেন তা তিনি বোঝার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন যে এক ঐশ্বরিক শক্তি আছে যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। তিনি বিশ্বাস করেন এই ঐশ্বরিক শক্তি দ্বিধা, দুর্দশা, বেদনা ও ব্যর্থতা থেকে আমাদের উত্তরণ ঘটায়। এই শক্তি আমাদেরকে যথার্থ স্থানে পৌঁছনোয় পরিচালিত করে। 14, স্বাধীনতা ও সুখের সন্ধানে। স্ট্রং রোডস এ শেষ বাক্যে ডক্টর APJ আব্দুল কালাম স্বাধীনতা এবং সুখ লাভের উপায় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। তার মতে একজন তখনই স্বাধীনতা, সুখ ও মানসিক শান্তি লাভ করতে পারে যখনই সে প্রাক্ষোভিক এবং পার্থিব সকল বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে।
বস্তু জগতের প্রতি অতিমাত্রায় আসক্তি আমাদের স্বাধীনতা ও সুখকে বিনষ্ট করে। আলাপচারিতা হিসেবে ডক্টর APJ আব্দুল কালামের স্ট্রং রুটস হল মূল্যবোধ সঞ্চারের মাধ্যমে চরিত্রের বিকাশ সম্পর্কিত দার্শনিক বিষয়ের ওপর একটি অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা। কালামের ক্ষেত্রে জীবনের সুখ ও সজ্জা ছিল না, লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে অনেক কষ্ট ও সংগ্রাম করতে হয়েছে। তার জীবনবোধ গড়ার ক্ষেত্রে তার বাবার ভূমিকা উল্লেখযোগ্য। স্ট্রং রুটস অতীত বিষয়ক কোনো সাধারণ আত্মজীবনী নয়, বরং একটি ব্যক্তি সত্তার বিকাশের প্রতিফলন। এটি নিম্নলিখিত বিষয়গুলিকে তুলে ধরে: এক, শিশুর যথার্থ বিকাশের জন্য আবশ্যক সহায়ক পারিবারিক পরিবেশ, পিতামাতার যত্ন, মুখ্য চাহিদাগুলোর পূরণ। 2, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উদার দৃষ্টিভঙ্গি সহনশীলতায় উদ্বুদ্ধ করে। 3, প্রার্থনার উপযোগিতা, মহাজগতের ধারণা, আত্মসমীক্ষার জন্য দুঃসময়ের গুরুত্ব, মহাবিশ্বে মানুষের অবস্থান, এই সমস্ত আধ্যাত্মিক ধারণা জীবনবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, পার্থিব এবং প্রাক্ষোভিক আসক্তি থেকে মুক্তি একমাত্র পারে স্বাধীনতা, সুখ ও মানসিক প্রশান্তির পথে এগিয়ে নিয়ে যেতে। স্ট্রং রুটস, স্মৃতিচারণ থেকে দর্শনের যাত্রা। ডক্টর APJ আব্দুল কালাম স্ট্রং রুটসকে স্মৃতিচারণ থেকে দার্শনিকতায় যাত্রা হিসেবে গণ্য করা যেতে পারে। ব্যক্তিগত কাহিনী থেকে মানুষের চরিত্র রূপদানকারী দার্শনিক বিষয়ে যাত্রা হিসেবে গণ্য করা যেতে পারে। এটি শুরু হচ্ছে কালামের জন্ম এবং বংশ পরিচয় দিয়ে এবং শেষ হচ্ছে সুখ ও স্বাধীনতার সন্ধানের মাধ্যমে। মধ্যখানে রয়েছে এমন কিছু চমৎকার ঘটনা স্মৃতি যা সহনশীলতা ও সম্প্রীতিকে তুলে ধরে। পেজ 153। সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গদ্যাংশটির নীতি শিক্ষা। আরো সুন্দর একটি বিশ্বের জন্য প্রয়োজনীয় ইতিবাচক মূল্যবোধ সঞ্চার করে এই গদ্যাংশ। মা বাবার প্রতি কালামের ভক্তি শ্রদ্ধা সকলের কাছে অনুপ্রেরণার উৎস। আমাদের দুঃখ কষ্ট ও মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কিত কালামের বাবার ব্যাখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বাবা যে মহাজগতে এর ধারণা কালামকে দিয়েছেন তা মনে করিয়ে দেয় ব্রাদারহুড কবিতায় প্রকাশিত অক্টাভিও পাজের ধারণাকে। পাঠ্যাংশের শেষাংশটি কালামের স্বাধীনতা, সুখ এবং মানসিক শান্তির সন্ধানকে মেলে ধরে। সুতরাং স্ট্রং রুটস লেখা শুরু হয় আনন্দ দিয়ে আর পরিপূর্ণতা পায় জ্ঞানে। স্ট্রং রুটস ভাষার শৈলী। ডক্টর APJ আব্দুল কালামের স্ট্রং রুটস একটা দারুণ আত্মজীবনীর উদাহরণ। এটি এমন অনেক সত্য ঘটনা ও প্রেক্ষাপটকে তুলে ধরে যা সমগ্র আত্মজীবনী উইংস অফ ফায়ারকে বোঝার জন্য দরকার। ব্যক্তি সর্বনাম আমির ব্যবহার এটিকে একটি আদর্শ আত্মজীবনীর স্বাদে ভরিয়ে তোলে। বংশ পরিচয় এবং বাবা মার পরিচয় অংশ দুটি এক মহাপুরুষের সমগ্র জীবন কাহিনীর সূচনা পর্ব হিসেবে কাজ করে। এটির বৈশিষ্ট্য হল ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, সুখ স্মৃতির জাগরণ এবং প্রেক্ষাপট ও পারিবারিক পরিচিতির বিবরণ। এটি সহজ সরল ভাষায় লেখা, শব্দগুলো সুনির্বাচিত, জীবনের দীর্ঘ যাত্রাপথ ও ঐশ্বরিক ধারণাকে এটি মূর্ত ভাষায় প্রকাশ করে। এতে আমরা কালামের বর্ণনাধর্মী এবং সেই সঙ্গে আখ্যানধর্মী দক্ষতার পরিচয় পাই, কিন্তু আরও বেশি শিল্পী সুলভ দক্ষতার পরিচয় পাওয়া যায় কালামের দার্শনিকতার প্রকাশে। পাঠ্যাংশটি সর্বকালের উপযোগী বেশ কিছু স্মরণীয় দার্শনিক উক্তিতে পূর্ণ। 1, প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনকে সম্ভব করে তোলে। 2, যখন তুমি প্রার্থনা করো তুমি তোমার দেহের সীমা ছাড়িয়ে যাও এবং সেই মহাবিশ্বের অংশ হয়ে ওঠা যেখানে সম্পদ, বয়স, জাতি, ধর্মের কোনো বিভাজন নেই। 3, প্রতিটি মানুষ ঐশ্বরিক সত্তার প্রকাশমান জগতের অংশ বিশেষ। 4, দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। 5, যখনই ব্র্যাকেটে মানুষ ব্র্যাকেট ক্লোজ নিঃসঙ্গ হয়ে পড়ে প্রথমেই সে সঙ্গী খুঁজতে শুরু করে। 6, যখনই তারা ব্র্যাকেটে মানুষ সমস্যায় পড়ে তারা এমন লোকের সন্ধান করে যে সাহায্য করতে পারে। 7, যখনই তারা পথ খুঁজে পায় না পথ দেখাতে পারে এমন লোকের সন্ধান তারা করে।
8 যখনই যন্ত্রণা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা আসে তখনই আসে তার জন্য বিশেষ সাহায্যকর্তা। 9 এক ঐশ্বরিক শক্তি আছে যা ভ্রান্তি থেকে, দুর্দশা থেকে, বেদনা থেকে, ব্যর্থতা থেকে মানুষকে তুলে তার যথার্থ স্থানে তাকে নিয়ে যেতে পারে। 10 একবার যদি কেউ তার চিত্তবৃত্তিসমূহের, তার দেহের দাসত্ব থেকে মুক্ত হতে পারে, স্বাধীনতার, সুখের, শান্তির পথ তার সামনে খুলে যায়। Development of plot and content of the story. Paragraph 1 to 3, Dr. APJ Abdul Kalam gives an account of his family background. He was born and brought up in a middle-class family in Rameshwaram. His parents, Jainul Abedin and Ashiamma, were an ideal couple. He spent his childhood on the Mosque Street in Rameshwaram. His father was wise and generous, and his mother was his father's ideal helpmate. Kalam had a very secure childhood. Paragraph 4 to 5, Kalam recounts how he would eat with his mother and how his mother would feed him rice, aromatic sambar, homemade pickle and coconut chutney. He mentions the Shiva temple and the peaceful coexistence of the Hindu and Muslim families in his neighborhood. He recalls his connection with the old mosque and his idea about prayer. He also points out how his father would purify water for the invalids. He recalls how people would express gratitude to his father and how his father would ask them to thank Allah, the Merciful. Paragraph 6-7, Pakshi Lakshmana Shastri, the high priest of Rameshwaram temple, was a close friend of Kalam's father. Together they would discuss spiritual matters. To Kalam's query regarding the usefulness of prayer, his father explained that prayer can make possible a commune of the spirit between people. Prayer goes beyond the limitations of bodily existence and makes man a part of the universe which knows no bounds. His father could explain complex spiritual issue in a very easy language. He considered every human being as manifestation of the divine being. He advised Kalam not to be afraid to problems since adversity provides scope for introspection. Paragraph 8, Kalam's father explained that we, being a part of the divine being, should not be afraid to troubles and sufferings. Kalam wanted to know why his father would not communicate these to people who came to him for help and advice. His father answered that a lonely man looks for company, a man in trouble looks for a helper, a man reaching in impasses look for a guide. Kalam's father, as he explained, was the middleman appeasing demonic forces with prayers and offerings. He disapproved of this approach. We should distinguish between fear-ridden vision of the destiny and the vision that there is the enemy of fulfillment within ourselves. Page 154, paragraph 9-10. Kalam's father would follow a routine-bound life. He would read namaz at 4 a.m., walk down to his coconut grove, return with about a dozen coconuts, and then have his breakfast. In his life, Kalam has tried to copy his father. His father has shown to him the fundamental truth that there is a divinity that
shapes our life. From his father Kalam learned that an individual can achieve freedom and peace of mind when she or he can overcome her or his physical and emotional bond. গল্পের প্লট এবং বিষয়বস্তুর বিস্তার। অনুচ্ছেদ 1 থেকে 3। ডক্টর APJ আব্দুল কালাম তার বংশ পরিচয়ের বিবরণ দিয়েছেন। রামেশ্বরমের এক মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মেছেন এবং বড় হয়েছেন। তার বাবা জৈনুল আবদিন এবং মা আশিয়াম্মা ছিলেন আদর্শ দম্পতি। তিনি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে তার ছোটবেলা কাটিয়েছেন। তার বাবা ছিলেন জ্ঞানী এবং মহানুভব ব্যক্তি, আর মা ছিলেন বাবার আদর্শ সহযোগী। কালামের ছোটবেলা ছিল নিশ্চিত নিরাপত্তায় ভরা। অনুচ্ছেদ 4 আর 5। কালাম স্মরণ করেন কিভাবে মায়ের সঙ্গে খেতেন এবং তার মা কিভাবে তাকে ভাত, সুগন্ধি সম্বর, ঘরে তৈরি আচার এবং নারকেলের চাটনি পরিবেশন করে খাওয়াতেন। তিনি তার অঞ্চলের শিব মন্দির এবং হিন্দু মুসলিম পরিবারগুলির সহাবস্থানের কথা বলেছেন। তিনি স্মরণ করেছেন পুরনো মসজিদের সঙ্গে তার সম্পর্কের কথা আর প্রার্থনা বিষয়ে তার ধারণার কথা। তিনি আরও উল্লেখ করেছেন কিভাবে তার বাবা অসুস্থ লোকেদের জন্য জলকে পবিত্র করতেন। তিনি স্মরণ করেছেন কিভাবে লোকেরা তার বাবার প্রতি কৃতজ্ঞতা জানাতো এবং তার বাবা তাদেরকে বলতেন ক্ষমাশীল ঈশ্বরকে ধন্যবাদ জানাতে। অনুচ্ছেদ 6-7। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন কালামের বাবার ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। প্রার্থনার উপযোগিতা বিষয়ে কালামের প্রশ্নের উত্তরে তার বাবা ব্যাখ্যা করে বলেন যে প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগ ঘটাতে পারে। প্রার্থনা মানুষের দেহজ অস্তিত্বের সীমাকে অতিক্রম করে মানুষকে অসীম মহাবিশ্বের অংশ করে তুলতে পারে। তার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়কে খুবই সহজ সরল ভাষায় প্রকাশ করতে পারতেন। প্রতিটি মানুষকে তিনি ঐশ্বরিক সত্তা প্রকাশ বলে মনে করতেন। তিনি কালামকে উপদেশ দেন সমস্যাকে ভয় না পেতে, কেননা দুঃসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। অনুচ্ছেদ 8। কালামের বাবা ব্যাখ্যা করে বলেছেন যে আমরা ঐশ্বরিক শক্তির অংশ হওয়ায় কোনো রকম সমস্যা এবং যন্ত্রণায় ভীত হব না। কালাম জানতে চান কেন তার বাবা সাহায্য এবং উপদেশ নিতে আসা লোকজনকে কথা বুঝিয়ে বলেন না। তার বাবা উত্তরে জানান যে নিঃসঙ্গ মানুষ সঙ্গী খোঁজে, সমস্যা জর্জরিত মানুষ সাহায্যকারীর সন্ধান করে, আর পথ খুঁজে না পাওয়া মানুষ পথপ্রদর্শকের সন্ধান করে। কালামের বাবা ব্যাখ্যায় তিনি হচ্ছেন ভয়ঙ্কর শক্তিকে প্রার্থনা এবং দান দিয়ে শান্ত করার ক্ষেত্রে মাধ্যমের ভূমিকা পালন করেন। তিনি অবশ্য এই পন্থা অনুমোদন করেন না। ভয়ে সন্ত্রস্ত হয়ে অদৃষ্টের ভাবনা আর আমাদের ভিতরে বাস করা আকাঙ্ক্ষা চরিতার্থ করার পথে বাধা দেওয়া শত্রুর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। অনুচ্ছেদ 9-10। কালামের বাবা একটি নিয়মে বাঁধা জীবনযাপন করতেন। ভোর 4টে নামাজ পড়ার পর হেঁটে হেঁটে নারকেলের বাগানে যেতেন এবং ডজনখানেক নারকেল নিয়ে ফিরে তবে জলখাবার খেতেন। নিজের জীবনযাপনে কালাম তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তার বাবা তার সামনে এই গভীর সত্য প্রকাশ করেছেন যে এক ঐশ্বরিক শক্তি আমাদের জীবনে নিয়ন্তা। বাবার কাছ থেকে এও শিখেছেন যে যখন একজন ব্যক্তি তার পার্থিব জীবন এবং মায়ার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে তখনই সে মুক্তি এবং প্রশান্তি লাভ করে। Notes and annotations. Paragraph 1-3. Roots, ROOTS. The word is used with double meaning. 1. Bonding with family. 2. Relationships with values of life. শিকড় শব্দটি দ্ব্যর্থবোধক। 1. পরিবারের সঙ্গে সংযোগ। 2. জীবনের মূল্যবোধের সঙ্গে সম্পর্ক। Here I refers to Dr. APJ Abdul Kalam, who tells us the story of his own life. এখানে আই বলতে বোঝাচ্ছে ডক্টর APJ আব্দুল কালামকে, যিনি তার নিজের জীবন কাহিনী বলেছেন। পেজ 155. Middle class, the social class whose members are neither very rich nor very poor. It is a social position in between the upper class, the rich, and the lower class, the poor. সামাজিক শ্রেণী যার সদস্যরা খুব ধনীও নয় খুব দরিদ্রও নয়। এটি উচ্চ শ্রেণীর ধনী এবং নিম্ন শ্রেণীর দরিদ্র মধ্যবর্তী সামাজিক অবস্থান, মধ্যবিত্ত শ্রেণী। তামিল family, a family in Tamil Nadu, a family that use
says Tamil as the first language. Tamil Nadur পরিবার তামিল ভাষী পরিবার. Island, 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 a piece of land completely surrounded by water. Deep. Rameshwaram, a town in the Ramanathapuram district in the South India state of Tamil Nadu. It is located in Pamban Island. Like Varanasi, it is one of the holiest places in India to Hindus. দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর রামানাথপুরম জেলার একটি শহর। এটি পাম্বান দ্বীপে অবস্থিত। বারাণসী যেমন হিন্দুদের কাছে ভারতের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র, রামেশ্বরমও তেমনই পবিত্র ভূমি। Erstwhile, ERSTWHILE, former মানে তৎকালীন, state, provinces মানে রাজ্য, I was born ... Madras state. This is the opening sentence of Dr. APJ Abdul Kalam's autobiography, Wings of Fire. Here Kalam introduces himself and his family. He came of a middle-class family. Tamil is his mother tongue and Rameshwaram is his birthplace. It was in the state of Madras, now Tamil Nadu. Although he does not mention the date here, it is known that he was born on October 15, 1931. এটি হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের প্রারম্ভিক লাইন। এখানে কালাম নিজের এবং নিজের পরিবারের পরিচয় দিয়েছেন। তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছেন। তামিল তার মাতৃভাষা এবং রামেশ্বরম তার জন্মভূমি। রাজ্যটির নাম ছিল মাদ্রাজ, বর্তমানে তামিলনাড়ু। যদিও এখানে তিনি তার জন্মের তারিখটা উল্লেখ করেননি, তবু এটা জানা যায় যে তিনি 1931 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেন। ফর্মাল, সিস্টেমেটিক, অফিসিয়াল মানে প্রথাগত। Formal education received in a school, college or university with lesson, exam, etc. স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পাঠ এবং পরীক্ষা সমন্বিত শিক্ষা, প্রথাগত শিক্ষা। Wealth, a large amount of money, property, etc. that a person or country owns. অর্থ সম্পত্তি, ধন দৌলত ইত্যাদি যা একজন ব্যক্তি বা একটি দেশ অধিকার করে। Despite, without taking any notice or being influenced by, not prevented by, in spite of কোনো কিছু সত্ত্বেও। Disadvantages, something that causes problems and tends to stop somebody or something from succeeding or making progress. Hindrances, অসুবিধা সমূহ কোনো কিছু সম্পাদিত হতে বাধা। These disadvantages, here these disadvantages refers to lack of much formal education and wealth. এখানে এই সমস্ত অসুবিধা বলতে বিশেষ প্রথাগত শিক্ষা ও ধন সম্পত্তির অভাবকে বোঝাচ্ছে। Possessed, 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 had or owned অধিকারী ছিল। Innate, INNATE, inborn, সহজাত। Wisdom, the ability to make serious decisions and give good advice because of experience of knowledge. গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ ও ভালো উপদেশ দেওয়ার মতো অভিজ্ঞতা ও জ্ঞান, প্রজ্ঞা। Generosity, GENEROSITY, willingness to give money, help, kindness, etc. স্বেচ্ছায় অর্থ সাহায্য এবং দয়া করার মানসিকতা, মহানুভবতা, লিবারেটি। স্পিরিট, SPIRIT, soul, heart, হৃদয়। Despite these disadvantages ... of spirit, Kalam's father Jainul Abidin lacked lunch, formal education and wealth. These were disadvantages to his father, but he had inborn knowledge and kindness. কালামের বাবা জৈনুল আবেদিনের বিশেষ প্রথাগত শিক্ষা এবং ধন সম্পত্তি ছিল না। এগুলি তার বাবার কাছে অসুবিধাজনক ছিল, তা সত্ত্বেও তার সহজাত প্রজ্ঞা ও দয়া ছিল। আইডিয়াল, পারফেক্ট, মোস্ট সুইটেবল, আদর্শ, খুবই মানানসই। হেল্পমেট, ওয়াইফ, পত্নী। রিকল, রিমেম্বার, মনে করা, স্মরণ করা। পরবর্তী অংশ, পরবর্তী
Fide.